দেখো যে প্রথম আজকে আমাদের প্রোনাউনে কি হবে? প্রোনাউনে হবে যে দেখো প্রথমে আছে জয়েন আনলেস টু আর মোর মেম্বার অবজেক্ট টু হিম জয়নিং দ্য ক্লাব। দেখো জয়নিংটা হচ্ছে আমি জেরান্ড, কারণ হচ্ছে জেরান্ডের আগে অর্থাৎ কোনো ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউন হিসাবে কাজ করে তো সেটাকে বলা হয় জেরান্ড। তো যেটা নিয়ে একটা ভালো ভিডিওটা করে দেবো, তোমরা দেখে নেবো। কিন্তু তার আগে দেখো এখানে জয়নিং আছে, জয়নিং এর আগে সবসময় কি হয়? পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়। কিন্তু হি এর পজেসিভ অ্যাডজেক্টিভ সবসময় কি হয়? হিম। হিজ, হি এর পজেসিভ অ্যাডজেক্টিভ সবসময় হয় হিজ। তাহলে হিম হবে না, টু হিজ জয়নিং, টু হিজ জয়নিং। আমি শুধু যেখানে যেখানে ভুল আছে সেই সেই জায়গাগুলো একটু বলে দেবো। তারপরে আই ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড প্লিজড হোয়েন আই ওয়াজ ইনফর্মড অফ মি জয়নিং উইনিং। আবার দেখো কি আছে? উইনিং আছে। তাহলে উইনিং এর আগে কি হবে? মি। তাহলে আই এর অবজেক্টিভ কেস মি, কিন্তু আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ মি লয়। আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, তাহলে হচ্ছে মাই উইনিং। ঠিক আছে? তাহলে দেখো নেক্সট হবে কি? আওয়ার ডগ মে লুক ফায়ার্স বাট দ্যাট উড হার্ট কি? হার্ট এ ফ্লাই। তো এখানে যেটা হবে যে এখানে কি হবে? এখানে ভালো করেই দেখো, এখানে হবে যে ইট। দেখো আমরা পশু বা প্রাণী এগুলোর জন্য আমরা সবসময়তে যে ওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে ইট। তাহলে এখানে হবে ইট হবে। আওয়ার ডগ, আওয়ার ডগ মে লুক ফায়ার্স বাট ইট উড নট হার্ট এ ফ্লাই। অর্থাৎ যেখানে ইট ইউজ হবে তার কারণটা হচ্ছে আমরা অ্যানিমালের ক্ষেত্রে যে প্রোনাউনটা ইউজ করি ইট ইউজ করি। দেখো দ্যাটও ইউজ হয় অ্যানিমালের ক্ষেত্রে, দ্যাটও ইউজ হয়, কিন্তু ইট ইউজ করলে এখানে বেশি ভালো হবে। ঠিক আছে? কারণ এখানে আমার তো দ্যাট কখন ইউজ হবে? দ্যাট যখনই আমি এ, তোমার ইভাবে করবো, ওই রিলেটিভ হিসাবে করব। দ্যাট যখন আমি রিলেটিভ প্রোনাউন হিসাবে করব, তার আগে আমাকে আগে ওই ডগটা থাকতে হবে। তো সেখানে থেকে এখানে রিলেটিভ প্রোনাউন হিসাবে হচ্ছে না, এখানে এক দুটো সেন্টেন্স হিসাবে ইউজ হচ্ছে, তাই এখানে আমরা ইট করব। কিন্তু অ্যানিমালের ক্ষেত্রে দুটো প্রোনাউন ইউজ হয়, সেটা দ্যাট এবং ইট দুটোই হয়, মনে রাখবা। কিন্তু যেহেতু এখানে সেন্টেন্স দুটো পুরোপুরি আলাদা, দ্যাটটা এখানে রিলেটিভ হিসেবে ইউজ হচ্ছে না, সেই পরিপ্রেক্ষিতে এখানে দ্যাট লিখবো না, এখানে ইট লিখবো। ক্লিয়ার? নেক্সট, নো ওয়ান ক্যান চ্যালেঞ্জ ডেস্টিনি ইজ নট ইট। কি বলছে? ইজ নট ইট। তো আমরা কোশ্চেনটাকে পড়েছিলাম যে এখানে যেহেতু আমার আছে নেগেটিভে আছে, তো এখানে আমার নেগেটিভে করা যাবে? এখানে এখানে আমার নেগেটিভে করা যাবে না, এখানে হবে ক্যান দে। নো ওয়ান, দেখো নো ওয়ান সবসময় অনেকগুলোর জন্য ইউজ হয়, নো ওয়ান এই ওয়ার্ডটা সবসময় অনেকগুলোর জন্য ইউজ হয়। নো ওয়ান তো কার জন্য ইউজ হয়? অনেকগুলোর জন্য ইউজ হয়। তো নো ওয়ান যেহেতু অনেকগুলোর জন্য ইউজ হয়, অনেক ব্যক্তির জন্য নো ওয়ান ইউজ হয়, তো এখানে হবে ক্যান দে। দেখো এখানে কোশ্চেনটা ভালো করে করেছে, তোমরা কোশ্চেনটা হিসাবে দেখে নিও, ভিডিওটা ভালো করে বুঝতে পারবা। অল দ্য ডাউটস আর ক্লিয়ার বিটুইন ইউ অ্যান্ড মি, বিটুইন ইউ অ্যান্ড মি। দেখো বিটুইন অ্যান্ড এগুলোর পরে যেগুলো ইউজ হয় অবজেক্টিভ কেস ইউজ হয়। বিটুইনের পরে অ্যান্ড যুক্ত হয়, কিন্তু বিটুইনের পর যে প্রোনাউনগুলো ইউজ হয় সেটা হচ্ছে অবজেক্টিভ কেস। তো ইউটা অবজেক্টিভ কেস, ইউ এর অবজেক্টিভ কেস ইউ, কিন্তু আই এর অবজেক্টিভ কেস মি, তাহলে হবে ইউ অ্যান্ড মি। ঠিক আছে? ওই ছকটা হালকা মুখস্থ করতে হবে। দেখো নেক্সট ছয়টা, দি ফ্রন্ট পেজ স্টোরি ওয়াজ অ্যাবাউট এ স্কুল গার্ড দ্যাট হ্যাড হার্ট হারসেলফ। তো এখানে যেটা হবে স্কুল গার্ল হচ্ছে, তাহলে একটা স্কুল গার্ল কি হচ্ছে? একটা মেয়ের জন্য হচ্ছে, তাহলে একটা মেয়েটা কি? একটা মেয়েটা হচ্ছে একটা কি? প্রাণী, মানে মানুষ। তো মানুষের জন্য যে প্রোনাউনটা ইউজ হয় দ্যাট ইউজ হয় না। প্রাণীদের ক্ষেত্রে দ্যাট ইউজ হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে দ্যাট ইউজ হয় না, মানুষের ক্ষেত্রে হু ইউজ হয়। মানুষের ক্ষেত্রে হু ইউজ হয়। যদি এখানে কুকুরটা থাকতো, এই কুকুরটাকে যেটা বললাম, এই কুকুরটা থাকলে দ্যাট হতো, কিন্তু যেহেতু এখানে বলছে মানুষ, সেই পরিপ্রেক্ষিতে এখানে দ্যাট হবে না, এখানে হবে কি? হু। তাহলে কি হবে? দি ফ্রন্ট পেজ স্টোরি was about a school girl who had hurt herself. ক্লিয়ার? তবে দেখো দি লাস্ট থিং দ্যাট, এখানে থিং বলছে, তাহলে এখানে দ্যাটটা এখানে আমার কি আছে? ঠিক আছে। তো দেখো দি লাস্ট থিং দ্যাট দি ফন্ট মাদার গেভ হার অনলি সন ওয়াজ হিজ ব্লেসিং। তাহলে ওয়াজ হিজ ব্লেসিং, তাহলে এখানে সাদেরটা কি আছে? দেখো মা, মা মানে এখানে মেয়ে, মাটা কি এখানে? এখানে মেয়ে। তো মেয়ের ক্ষেত্রে হিউজ ইউজ হয় না, মেয়ের ক্ষেত্রে কি হয়? হার ইউজ হয়, কারণ মাটাকে বোঝাচ্ছে তার আশীর্বাদ। ঠিক আছে? তো
ইট ইজ নট আই, ইট ইজ নট আই। তো দেখো ইট ইজ নট আই যদি হয় তাহলে এখানে আটেরটা কী হবে? ইট ইজ নট আই হু ইজ টু ব্লেম। দেখো আমি আগের ভিডিওটা বলেছিলাম যে কোনো প্রোনাউন যদি ইউজ হয় সে প্রোনাউন রিলেটিভ প্রোনাউন, হু এখানে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন হয় কী আছে? আই আছে। তাহলে ওই আই অনুসারে পরে হু এর পরে সে ভার্বটা হবে। তাহলে আই এর পরে ইজ ভার্ব হয় না, অ্যাম হয়। তাহলে এখানে হু অ্যাম হবে। তাহলে কী হবে এখানে? ইট ইজ নট আই হু অ্যাম টু ব্লেম। ক্লিয়ার? নয়টা, আই শ্যাল অ্যাভেল অফ দিস অপরচুনিটি টু মিট ইউ দেয়ার। তো এখানে যেটা হবে আমার যে আমার অ্যাভেল এমন একটা শব্দ, অ্যাভেল এমন একটা শব্দ, এই অ্যাভেল শব্দটা কার জন্য বোঝাচ্ছে? আয়ের জন্য বোঝাচ্ছে যে আই শাল অ্যাভেল অফ, আয়ের জন্য বোঝাচ্ছে। তাহলে অ্যাভেল অফ, অ্যাভেল শব্দটার পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়। এবার তোমরা বলবে স্যার রিফ্লেক্সিভ প্রোনাউন কি? কারণ রিফ্লেক্সিভ প্রোনাউন হলো সেলফ যুক্ত ওয়ার্ডগুলো, যেমন হচ্ছে আই সেলফ, মাই সেলফ, ইউর সেলফ, এগুলো সেলফ যুক্ত ওয়ার্ডগুলো। তো অ্যাভেলের পরে সব সময়তে আমার কি হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তাহলে আমরা বলবো আই শ্যাল অ্যাভেল মাই সেলফ। ক্লিয়ার? দশেরটা, পুট ইউ ইন মাই পজিশন অ্যান্ড ইউ উইল রিয়েলাইজ দ্য প্রবলেম ফেসড ইন মাই প্রফেশন। তো দশেরটা কী হবে? যে পুট ইউ ইন মাই পজিশন অ্যান্ড ইউ উইল রিয়েলাইজ দ্য প্রবলেম ফেসড ইন মাই পজিশন। তাহলে এখানে যেটা হবে, দশের যে কোশ্চেনটা হবে যে ইউ যে শব্দটা আছে, ইউ, ইউ শব্দটার পরে ইউর সেলফ হবে। ঠিক আছে? তো ইউ যে শব্দ নয়, পুট ইউর সেলফ ইন মাই পজিশন, পুট ইউ লয় তুমি নিজেকে, তাহলে এখানে পুট ইউর সেলফ হবে। ঠিক আছে? পুট ইউর সেলফ হবে, কারণ মিনিংটা ভালো করে বোঝাতে হবে। পুট ইউর সেলফ ইন মাই পজিশন, আমার পজিশনে নিজেকে রাখো, আমার পজিশনে নিজেকে রাখো। পুট ইউর সেলফ ইন মাই পজিশন, পুট ইউ ইন মাই পজিশন নয়, পুট ইউ তুমি রাখো আমাকে, মানে হয় না তো। তাহলে পুট ইউর সেলফ আমার পজিশনে, পুট ইউর সেলফ ইন মাই পজিশন আমার পজিশনে, পুট ইউর সেলফ নিজেকে রাখো। ক্লিয়ার? নেক্সট, এজ অফ দেম হ্যাজ, এজ অফ দেম, দেখো 11টা কী হয়েছে দেখো, এজ অফ দেম, এজ অফ দেম হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এজ অফ দেম, আমি আগের দিন কিন্তু কথা বলেছিলাম যে এজ, এজ মানে ইচ, ইচ এই শব্দটা, ইচ এই শব্দটা যদি ইউজ হয় তাহলে সেটা সিঙ্গুলার, কিন্তু ইচ অফ বললে সেটা প্লুরাল, নাউন বা প্রোনাউন নয়। এরপরে দেখো ইচ আছে, তাহলে ইচের পরে অফ আছে, তাহলে তারপরে যে ওয়ার্ডটা নেবে সেটা প্রোনাউনটা নেবে সেটা না প্লুরাল নেবে। ইচ অফের পরে প্লুরাল কী আছে? দেম। ইচ অফের পরে প্লুরাল কী আছে? দেম। তাহলে এখানে দেম ঠিক আছে। তাহলে এখানে যেটা দেম যেহেতু ঠিক আছে, তাই এবার এরপরে ধর দেম যেহেতু হয়েছে তাহলে তার পরে ভার্বটা কী হবে? সিঙ্গুলার, প্লুরাল ভার্ব হবে। কিন্তু হ্যাজ তো সিঙ্গুলারের জন্য ইউজ হয়, হি হ্যাজ, সি হ্যাজ সিঙ্গুলারের জন্য ইউজ হয়। হ্যাভটা হবে উই হ্যাভ, দে হ্যাভ, হ্যাভ হয় সবসময় তো প্লুরালের ক্ষেত্রে। তো এখানে আমার কি হবে? ইচ অফ দেম হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার রেসপন্সিবিলিটি। ক্লিয়ার? দেখো তো তুমি যদি এখানে যদি ইচ অফ যদি না করো, তাহলে যদি এখানে শুধু করে দাও যে এভরি ওয়ান, ইচ অফ দেমের পরিবর্তে যদি শুধু করে দাও এভরি ওয়ান, তাহলে হ্যাজ থাকুক, সমস্যা নাই। এই সেন্টেন্সটা এতেও ভুল আছে, বিতেও ভুল আছে। যদি একে ঠিক করো তাহলে বি ভুল, আর বিকে ঠিক ধরলে এটা ভুল। যেমন ইচ অফ দেম যদি এটা ঠিক ঠিক ধরো তাহলে বিটাকে হ্যাভ হ্যাভ করতে হবে, কিংবা যদি বিটাকে যদি হ্যাজই থাও তাহলে প্রথমটাকে তুলে করতে হবে এভরি ওয়ান, এভরি ওয়ান, এভরি ওয়ান অফ দেম। ঠিক আছে? তো তো সমস্যা নাই। তো নেক্সট দেখো 12টা, উই আর প্রাউড টু অ্যানাউন্স দ্যাট এভরি ওয়ান অফ আস হ্যাভ আর্নড এ গুড নেম। তাহলে এখানে 12টা কী হবে? ম্যান কথাটা হচ্ছে উই আর প্রাউড টু অ্যানাউন্স দ্যাট এভরি ওয়ান অফ আস হ্যাভ আর্নড এ গুড নেম। তো 12টা যেটা হয়েছে যে 12টা যেটা হবে যে উই আর প্রাউড টু অ্যানাউন্স দ্যাট এভরি ওয়ান অফ আস হ্যাভ, এভরি ওয়ান অফ, দেখো ইচ অফ, এভরি অফ, সেগুলোতে কি প্রোনাউন নেয়? সেগুলোতে প্রোনাউন নেয় হ্যাভ। ঠিক আছে? তো এভরি ওয়ান অফ আস,
দেখো তোমরা ভালো করে ওই থিওরিটা পড়বা যে এভরি ওয়ান এই শব্দটার পরে আমাদের ভার্বটা যেটা হয় সে ভার্বটা হয় আমার কি সিঙ্গুলার ভার্ব হয়, অর্থাৎ হবে এখানে হ্যাজ হবে, হ্যাভের পরে হ্যাজ হবে। দেখো থিওরি না বুঝে যদি এই ক্লাসে আলছো তাহলে তুমি তাহলে বিপদে পড়বা, কারণ বুঝতে পারবে না। 13টা দেখো, হেয়ার ইজ দ্য ম্যান হুম আই থিঙ্ক কমিটেড দ্য ক্রাইম। তো 13টা হবে যার দ্য ম্যান, যেহেতু এখানে সাবজেক্ট, দ্য ম্যানটা কি এখানে ভালো করে বুঝো, দেখো ওখানে জুম করে দিই। 13টা কি দেখো বুঝে, ম্যান হচ্ছে সাবজেক্ট, তাদের দ্য ম্যানের পরিবর্তে যে রিলেটিভ প্রোনাউনটা ইউজ হবে সেই রিলেটিভ প্রোনাউনটা ইউজ কি হবে, হু হবে। ঠিক আছে, কারণ ম্যানটা কি এটা মানুষ, তাই এখানে হুম হয় না, হয় কি হবে হুম, হুম হবে না। ঠিক আছে, 14টা দেখো, হি টুক হিজ ইয়ঙ্গার সিস্টার উইথ হিমসেলফ। তো 14টা ভালো 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 করে বুঝবা যে হিমসেলফটাকে হিমে চেঞ্জ করতে হবে। এখানে যে হিমসেলফ নয় হিমসেলফ, এখানে হিমসেলফটাকে হিমে চেঞ্জ করতে হবে, কারণ এখানে মানেটা হয় না। হি টুক হিজ ইয়ঙ্গার সিস্টার উইথ হিম, মানেটা হলে ভালো হবে। The company is in debt and has been unable to pay their employees' salaries for the past 6 months. So the company is in debt and has been unable to pay. তাহলে এখানে কোম্পানিটা কি, এখানে কোম্পানিটা সিঙ্গুলার, তো সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় আর ওই সাবজেক্টের পরে ওই সিঙ্গুলার সাবজেক্টটার সঙ্গে যদি আমি কোনো প্রোনাউন ইউজ করি, তাহলে কোম্পানি কি একটা বস্তু হিসেবে, তাহলে এর জন্য যে প্রোনাউন হবে সেই প্রোনাউনটা ইট হবে। তাহলে ইটটার ইট এর পজিটিভ অ্যাডজেটিভ কী হবে, ইটের পজিটিভ অ্যাডজেটিভ ইটস হবে, হবে না? হবে না। তাহলে এখানে দেখো টু পে দেয়ার এমপ্লয়িজ মানে কোম্পানির এমপ্লয়িজ, তাহলে এখানে হবে ITS, ইটস এমপ্লয়িজ, কারণ কোম্পানির এমপ্লয়িজ বলছে, ITS ইটস এমপ্লয়িজ। ক্লিয়ার? নেক্সট, the company has appointed their consultants to help them increase its revenue and improve its financial position. দেখো এখানে এখানে ঠিকঠাক সবই ঠিক আছে, কিন্তু কোম্পানি যেহেতু এখানে আমার কি সিঙ্গুলার নাউন, কোম্পানি যেহেতু একটাই, কোম্পানি যেহেতু সিঙ্গুলার নাউন, হ্যাঁ, তো এখানে দেখো দি কোম্পানি অ্যাজ অ্যাপয়েন্টেড কনসালট্যান্ট টু হেল্প দেম। তো দেম মানে কি হবে, কোম্পানি অ্যাপয়েন্ট করেছিল কোম্পানিকে সাহায্য করার জন্য, কনসালট্যান্ট কনসালট্যান্টস পরামর্শদাতা। তাহলে এখানে কনসালট্যান্টস যে পরামর্শদাতা, তাহলে কোম্পানি অ্যাপয়েন্ট করছে টু হেল্প ইট হবে, কারণ কোম্পানিকে তো বোঝাচ্ছে, কোম্পানি কি দেম না, কোম্পানিকে বোঝাচ্ছে এখানে। দি কোম্পানি হ্যাজ অ্যাপয়েন্টেড কনসালট্যান্টস ইট টু হেল্প ইট ইনক্রিজ ইটস রেভিনিউ অ্যান্ড ইমপ্রুভ ইটস ফাইন্যান্সিয়াল পজিশন। তো ওইখানে হেল্প হবে না, কারণ হেল্প দেম কাকে কী করে হবে, কোম্পানিকে তো বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি এটা বুঝো, দেম হবে না, ইট হবে, ইট। ঠিক আছে, যদি ইটটা যদি একটা মানে এগুলো তাহলে ইটস কেন হবে না, কারণ এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ হবে না। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনো কিছুর অফ পরিবর্তে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়। ইউ ক্যান নট চেঞ্জ পিপল বাট ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ ওন। ইউ ক্যানট চেঞ্জ পিপল বাট ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ, কী হবে ওন হয় না, ইউ ক্যান ডেফিনেটলি চেঞ্জ ইউর সেলফ। 17টা, তাহলে ওনের পরিবর্তে কী হবে, ইউর সেলফ হবে, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভ রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় তো অবজেক্ট হিসাবেই ইউজ হয়, ওন অবজেক্ট হিসাবে ইউজ হবে না। ঠিক আছে, তো গভর্নমেন্ট অ্যান্ড বিজনেস হাউসেস মাস্ট রিডিউস ইটস ওন এনার্জি ইউজ অ্যান্ড প্রমোট কনজারভেশনস টু দেয়ার সিটিজেন অ্যান্ড এমপ্লয়িজ। তাহলে সিটিজেনের এমপ্লয়িজ কার, গভর্নমেন্ট অ্যান্ড বিজনেস হাউসেসের, তাই এখানে হবে টু ইটস ইটস, আগেরটা বললাম। এভরি ওয়ান দোজ, দেখো
19 দেখো এভরিওয়ান দোজ, তো হুইচ হ্যাভ নো প্রিভিয়াস অর্ক। তাহলে এখানে ভাববা যে ভালো করেই যে 19 কোয়েশ্চেনটা আছে, সেই 19 কোয়েশ্চেনটা কি আছে, 19 এভরিওয়ান দোজ, তাহলে এখানে দোষ বলতে ব্যক্তিকে বোঝাচ্ছে, ইভেন দোষ, সরি এভরিওয়ান বলছি, ইভেন দোষ, তাহলে দোষ বলতে ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এখানে হুইচ আপনার এখানে কী হবে, হু হবে। নেক্সট কুড়িটা দেখো, কুড়িটা কী বলছে, হি টক অন দ্য ফোন ফর আওয়ার্স টুগেদার হু রিয়ালি ইরিটেটেড হিজ প্যারেন্টস এ লট। তাহলে এখানে হি টকস অন দ্য ফোন ফর আওয়ার্স টুগেদার হু রিয়ালি ইরিটেটেড হিজ প্যারেন্টস এ লট। তো হি টক্স অন দ্য ফোন ফর আওয়ার্স টুগেদার, তাহলে সে অনেকক্ষণ ফোনে কী করছে, কথা বলছে, যেটা তার বাবা মাকে প্রচুর পরিমাণে ইরিটেট করছে। যেটা, তাহলে যেটা বলতে গেলে কোনটা, এখানে কি সে না তার মোবাইল ফোনটা বাবা মাকে ইরিটেট করছে, এখানে কথা বলা হচ্ছে মোবাইলের ফোনটার, তাই এখানে কি হবে, এখানে হবে কুড়িটাতে হবে হুইচ, কারণ এখানে কোনটা, কোনটা মোবাইল ফোনটা, মানে মোবাইল ফোনটা কি করি, সে বিরক্ত করছে না, বিরক্ত করছে তার বাবা মাকে মোবাইল ফোনের কথাটা, টকিং উইথ মোবাইল ফোন, সেই জন্য, বা টকিং অন মোবাইল ফোন বা টেলিফোন, টেলিফোনের আগে ভাববাসের মধ্যে টেলিফোনের আগে ওয়ান ইউজ হয়, ওয়ান, এটা কিন্তু পরীক্ষা আসে খুব, টেলিফোনের আগে ওয়ান ইউজ করবা, মোবাইল ফোন টেলিফোন এগুলো ওয়ান ইউজ হবে। তো টকিং অন মোবাইল উইথ হবে না, টকিং অন টেলিফোন, এইটাকেই বোঝাচ্ছে, যেটা তার বাবা মাকে ইরিটেট করছে, তাহলে এখানে কি হবে, হু হবে না, হু এর পরে যেটা হবে যে, মানে না, এখানে যে টকিং অন মোবাইল ফোন বা টেলিফোন, সেখান জন্য এখানে হবে হুইচ, হুইচ এখানে ব্যক্তি বোঝাচ্ছে না, তাহলে এখানে কি হবে হুইচ। ইনস্টেড অফ লেইং অফ দ্য ওয়ার্কার্স দি কোম্পানি ডিসাইডেড টু আস্ক দেম টু অ্যাভেল ভলেন্টারি রিটায়ারমেন্ট। তো খানিক আগে বললাম যে অ্যাভেলের পরে যে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, হয় না, হয় না, তাহলে কীরকম রিফ্লেক্সিভ প্রোনাউন হবে, ইনস্টেড অফ লেইং অফ দ্য ওয়ার্কার্স, তাহলে ওয়ার্কার্স হবে, ওয়ার্কার্স কী হবে, ওয়ার্কার্সের রিফ্লেক্সিভ প্রোনাউন কী হবে, দে, মানে প্রোনাউন শুধু দে হবে বা ওয়ার্কার, তার পরিবর্তে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে কি অ্যাভেল দেমসেলভস, অনেকগুলো আছে। টু সিস্টার্স শাউটেড অ্যাট ওয়ান অ্যানাদার, দেখো দুটা বস্তু যদি একে অপরের চিৎকার করে তখন ওয়ান অ্যানাদার হয় না, এচ আদার, আর অনেকগুলোর মধ্যে কথোপকথন হলে ওয়ান অ্যানাদার, আর দুটোর মধ্যে কথোপকথন করলে হবে এচ আদার। এখানে পড়বা উই মাস্ট সাপ্লিমেন্ট আওয়ার ডায়েট উইথ ভিটামিনস অ্যান্ড মিনারেলস ইন অর্ডার টু কিপ অনসেলফ ফিট। তো 23-এরটা যেটা হবে যে কিপ এর পরে কখনো কোনো দিন রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয় না, শেষ, তাহলে এখানে কি হবে কিপ অন ফিট। মিস্টার প্রদীপ বিইং এ গুড টিচার হি ইজ সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো 24-এটা কী হবে, সবসময় মনে রাখবা যে যদি এটা আমরা বলেছিলাম, এটা আমি বলেছিলাম যে একটা সেন্টেন্সে যদি এই একটাই সেন্টেন্সে যদি কোনো নাউন প্রথমে উল্লেখ থাকে, সে নাউনের সঙ্গে সঙ্গে কোনো প্রোনাউন আর ইউজ করা যাবে না, সেন্টেন্স চেঞ্জ হওয়ার সময় সেটা প্রোনাউন ইউজ করা যাবে। যেমন আমি যদি বলি রাম ইজ এ গুড বয়, ফুল স্টপ, হি ইজ এ ইন্টেলিজেন্ট, তো ফুল স্টপ দেওয়ার পর হি করা যাবে, কিন্তু আমি যদি বলি রাম ইজ এ গুড বয় নিয়ে কমা দিলাম হি ইজ এ ইন্টেলিজেন্ট, তখন হবে না, কারণ কমা দিয়ে হয় না, ফুল স্টপ দেওয়ার পর প্রোনাউন ইউজ হয়, কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে, তো একটা সেন্টেন্সের মধ্যে কি হবে, রাম ইজ এ গুড বয় কমা দিন ইজ এ স্টুডেন্ট, বা কমা দেবো না, রাম ইজ এ গুড বয় ইজ এ স্টুডেন্ট, ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তো এইভাবে করা যাবে। হি একই সেন্টেন্সে নাউন প্রোনাউন ইউজ করা যাবে না। দেখো এখানে কি বলছে, মিস্টার প্রতি বিং এ গুড টিচার সি ইজ সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, তাহলে সি হবে না, কী হবে এখানে কাটতে হবে, সিটও কেটে দিতে হবে না, শুধু হবে ইজ সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, তাহলে কী হবে দেখো, মিস্টার প্রতাপ বিইং এ গুড টিচার ইজ সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে। দি পুয়ার ম্যান পয়জনড হিম অ্যান্ড হিজ ওন চিলড্রেন, পুয়ার ম্যান কাকে পয়জন করেছে, নিজেকে, তাহলে হিম কী করে হবে, হিমসেলফ, এখানে হবে হিমসেলফ। ইট ওয়াজ ইন 2006 দ্যাট উই ফার্স্ট ফ্লিউ টু দ্য ইউনাইটেড স্টেটস,
তো 26-এর যেটা হবে সেটা হচ্ছে 2006, এখানে টাইমের কথা বলছে। তো টাইমের জন্য প্রোনাউনটা ইউজ হয়, সেটা কি? হোয়েন। ইট ওয়াজ ইন 2006 হোয়েন উই ফার্স্ট ফ্লিউ টু দ্য ইউনাইটেড স্টেট। ঠিক আছে। ইট ওয়াজ ডাইভিং, ইট ওয়াজ ডাইভিং আন্ডার দ্য ব্রিজ অ্যাজ এ ফুটবল হিট মাই উইন্ডো। তো সাথে সাথে যেটা হবে যে কি হবে, যখনই ইট ওয়াজ ডাইভিং আন্ডার দ্য ব্রিজ, যখন সে যে ফুটবল, হ্যাঁ, যখন সে ব্রিজের নিচে চালাচ্ছিল, তাহলে ব্রিজের নিচে যখন চালাচ্ছিল, এখানে ব্রিজের নিচে চালানোর সময়টাকে বলানো হচ্ছে, তাহলে এখানে ইয়াজ হবে না, কি হবে? হোয়েন। আর ইয়াজ কখন হয়? ইয়াজ তো শুধু শুধু ইউজ হয় না, ইয়াজ ইয়াজ হয় বা সো ইয়াজ হয়, ডিগ্রিতে হয়। তো এখানে শুধু ইয়াজ দিন দিচ্ছে, তাহলে এই জায়গা ভুল আছে। ক্লিয়ার। মেনি এ স্টুডেন্ট, এখন মেনিতে প্লুরাল, কিন্তু মেনি এ বললে সিঙ্গুলার, আর সিঙ্গুলার জন্য ভার্ব ইউজ হয় হ্যাজ। ইট ওয়াজ মি, ইট ওয়াজ মি। হু ওয়াজ? ইট ওয়াজ মি। তাহলে ইট ওয়াজ মি হয় না, ইট ওয়াজ আই। অনুদ্দেশ্যটা কী হবে? ইট ওয়াজ আই, কারণ আমরা পড়েছি নমিনেটিভ কেস ইউজ হয় ইট ওয়াজ এর পরে। ইট ওয়াজ এর পরে নমিনেটিভ কেস ইউজ হয়, তাহলে হবে ইট ওয়াজ আই। হু অ্যাম, তারপরে কী হবে? হু অ্যাম মানে এর অনুদ্দেশ্যটা পুরাটাই ভুল আছে, অনুদ্দেশ্য পুরাটাই ভুল আছে। দেখো, আই ওয়ান্ডার হোয়াই আর ইউ টিঙ্কারিং উইথ দ্য ওয়ার্স। দেখো ওই এখানে কি আছে? ফুল স্টপ, লাস্টে দেখো কি আছে? ফুল স্টপ। তাহলে দেখো কোনো সেন্টেন্স যদি শুরু হয়, সে সেন্টেন্সের লাস্টে যদি ফুল স্টপ থাকে, আর দেখো সাবজেক্টের পরে তাহলে অক্সিলারি ভার্ব আসে। ফুল স্টপ থাকলে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, আর ফুল স্টপ থাকলে সাবজেক্টের পরে আগে অক্সিলারি ভার্ব। তাহলে কি হবে? হয়টা তখন হয়টা কেন রিলেটিভ প্রনাউন, আই ওয়ান্ডার হোয়াই আর ইউ টিঙ্কারিং উইথ দ্য ওয়ার। হয়টা এখানে কোনো রকম কোয়েশ্চেন বোঝাচ্ছে না। কোয়েশ্চেন এখানে হয়ে কী করি, আরটা যদি আগে দিছো কোয়েশ্চেন হয়ে গেছে, কিন্তু সেন্টেন্স তো কোয়েশ্চেনে নাই, তাহলে হবে কি? হয় ইউ আর টিঙ্কারিং উইথ দ্য ওয়ার। ঠিক আছে। আর নেক্সট দেখো 31-এরটা, জন আই অ্যান্ড হরি হ্যাভ ফিনিশ আওয়ার স্টাডিজ নো এরর। প্রথমেই থাকবে, কারণ আমাদের যে সেন্টেন্সে যে প্রথম নিয়ম থাকে, আমরা 31 নম্বর কোয়েশ্চেনটাতে দেখো যে সেন্টেন্সের প্রথম নিয়ম থাকে, সেটা কি হয়? 231 নম্বর রুল। 231 নম্বর রুল, 231 নম্বর কি হবে? 231 নম্বর রুল অনুসারে লাস্টে আমার আই থাকবে, কারণ 31 লাস্টে থাকে ফার্স্ট পারসন। তো 231-এ একটা লাস্টে আছে, তাহলে লাস্টে থাকে ফার্স্ট পারসন। তাহলে দেখো এখানে কি হবে? তুমি হয় করো জন হরি অ্যান্ড আই, জন হরি অ্যান্ড আই, কারণ জন হরি থার্ড পারসন। তো বললে স্যার আমার জন হরি করবো না, আমি হরি জন করবো, তাই করো হরি জন অ্যান্ড আই। আইটা আলটিমেটলি লাস্টে থাকবে, কারণ নিয়ম কত? 231। ক্লিয়ার। নেক্সট নম্বর 32, হি ডাজ নট নো। দেখো নো এর পরে যদি নো এর পরে সবসময় হাউ টু সুইম এরকম করা হয়, তাহলে কি হবে? নো এর পরে ইন্টারোগেটিভ হয়, তাহলে হি ডাজ নট নো হাউ টু সুইম। হাউ টু সুইম, কারণ এই কোয়েশ্চেনটা আমি একটা আগের কোয়েশ্চেনে করেছিলাম, ভালো করে বুঝবা। ঠিক আছে। কারণ নো এর পরে শুধু নো একটা ভার্ব, আর একটা ভার্ব আছে ওন্ডার, আর একটা ভার্ব কি? ওন্ডার। এগুলোর পরে কি হয়? হাউ টু সুইম। হাউ প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর টু এর পরে তো বেস ফর্ম হয়, তোমরা ভালো করে জানো, বি ওয়ান হয়। 33 টাকা, অল দ্য ড্রেসেস লুক গুড অ্যান্ড সো আই বট অফ অল অফ ইট। 33টা কি হবে? যে ইট অল দ্য ড্রেসেস লুকড গুড অ্যান্ড সো আই বট অল অফ ইট। তো ইট যখন হয়েছে, তখন কি হবে? ইট ইট যখনই হচ্ছে, তো ইটটা হওয়ার ফলে এখানে আমার ওয়াল মানে অল দ্য ড্রেসেস সব বোঝাচ্ছে, কিন্তু ইট বোঝালে একটাই হয়, তাহলে এখানে ইট প্রোনাউনটা ভুল আছে। তাহলে ইট প্রোনাউনটা যদি ভুল হয়, যদি একটাই হয়, তাহলে একটার জন্য আমরা কি করব? দেম করব। তো আগের তো কইলাম একটার জন্য পজিটিভ অ্যাডজেক্টিভ ইটস, কখনোই একটার থেকে অনেকগুলো ইটের প্লুরাল ইটস লয়। ইটের পজিটিভ অ্যাডজেক্টিভ ইটস, কিন্তু এখানে অনেকগুলো বোঝাচ্ছে, তাই এখানে ইটের পরে দেম হলো, ইটের পরিবর্তে দেম হবে। ভালো করে মিলাও, নাহলে আমায় ক্লাসে একবার জিজ্ঞাসা করিও, তাও ভালো। অফলাইনে করাবো অবশ্য, আপাতত এটা এখন শেষ করে রাখো, একবার রিভিশন করে রাখো। দোজ পিপল হু ডু নট নো, হু ডু নট ওয়ার্ক হার্ড, দে ডু নট সাকসিড ইন লাইফ।
তো 34 কি হবে, রিমুভ কে তোমাকে রিমুভ করতে হবে। কারণ কি, একই সেন্টেন্সের মধ্যে দুটো প্রিপোজিশন একসঙ্গে আসে না। কারণ দোজ বলছো আবার দিয়ে বলছো ওই এখানে, তো একই হবে না। দোজ অ্যান্ড দে কখনো একই হবে না, তোমাকে একটাকে হটাতে হবে। তা কি হবে, দোজ পিপল দিতে হবে। প্রথম তো সাবজেক্টের পরে আগে তো দোষ থাকবেই। দোষ না দিলে কি করে হবে, দোজ পিপল হু ডু নট ওয়ার্ক হার্ড ডু নট সাকসিড ইন লাইফ। এখানে কি হলো, একই একই সেন্টেন্সে দুটো প্রিপোজিশন ইউজ হয় না, একই সেন্টেন্সে দুটো নাউন, একটা নাউন একটা প্রোনাউন ইউজ হয় না, প্রিপোজিশন বলছি সরি। একই সেন্টেন্সের মধ্যে দুটো, একটা নাউন বা একটা প্রোনাউন কখনোই হয় না। ফুল স্টপ মারবো তবে প্রোনাউন ইউজ হবে। আবার একই সেন্টেন্সের মধ্যে দুটো প্রোনাউন কখনো ইউজ হয় না, একটা প্রোনাউন ইউজ হবে। একই সাবজেক্ট, একটা ওই সাবজেক্টের লেগে। হি বাথ হিমসেলফ, বাথের পর কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না, তাহলে এখানে কাটা। হি বাথেড ইন দ্য রিভার, শেষ। হি কুড নট বিয়ার হিজ সেপারেশন। দেখো এই সেন্টেন্সটা যেটা আছে, হি কুড নট বিয়ার হিজ সেপারেশন, এটা ভালো করে মনে রাখো, এটা কোনো নিয়ম টিয়ম নাই। হি কুড নট বিয়ার সেপারেশন, সে পৃথকীকরণ সহ্য করতে পারে না। তাহলে এখানে কি হবে, এখানে সেন্টেন্সটা ভুল আছে, হিজ সেপারেশন এরকম বলে কিছু হয় না। ঠিক আছে, তো সেন্টেন্সটা করবা সেপারেশন ফ্রম হিম, সেপারেশন ফ্রম হিম মানে পৃথক তাহার থেকে পৃথক, বুঝতে পারছো তো? তাহলে এখানে সেপারেশন ফ্রম হিম হিম হবে। তাহলে ইফ 37টা, ইফ ইউ ওয়ান্ট দিস জব ইউ উইল নিড হিজ ফেভার। তাহলে ইউ উইল নিড হিজ ফেভার, তাহলে এখানে কি হবে, ফেভার ফ্রম হিজ, ফেভার ফ্রম হিজ, ফেভার ফ্রম হিম। ঠিক আছে, এই দুটো সেন্টেন্স ভালো করে মনে রাখবা, তাহলে হবে। বোথ অফ দেম উইল নট রিফিউট হিজ চার্জেস। বোথ অফ দেম, দেখো বোথ এই শব্দটা কখনো, বোথ বা বোথ অফ এই শব্দগুলো কখনো কি হয় না, নেগেটিভ সেন্টেন্সে আসে না। বোথ অফ এগুলো নেগেটিভ, এগুলো সব নেগেটিভ সেন্টেন্সে আসে না। নেগেটিভ সেন্টেন্সে কি করবা, নাইদার, দুটোর 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 জন্য কি করবা, বোথ পজিটিভ সেন্সে। আর যদি নেগেটিভ সেন্সে হয় তাহলে ইউজ করবা নাইদার দুটোর জন্য। তাহলে এখানে কি হবে, নাইদার, এখানে কি হবে নাইদার, আর নাইদার দিলে নট আসবে না, ভালো মনে রাখবো। 39টা, সি ইজ দ্য কাইন্ড অফ ওমেন হুম এভরিবডি নো ইজ বেনাইন অ্যান্ড ম্যাগনানিমাস। দেখো 39টা কি হচ্ছে, 39টা বলছে যে সি ইজ কাইন্ড অফ ওমেন হুম, ওম্যান আছে তাহলে ওম্যানের পরিবর্তে হুম হবে না, হু হবে। দি মাস্টার ডিড নট নো হু অফ দ্য সার্ভেন্ট, দি মাস্টার ডিড নট নো। 40টা কি আছে, হু অফ দ্য সার্ভেন্টস। দেখো 40টা আছে যে হুকে তোমাকে হুইচের পরেই করতে হবে, হুইচের পরে তোমাকে বসাতে হবে, কারণ হুইচ বসাতে হবে। তার কারণটা হলো, হু আর হুম কখনো অফের আগে বসে না, হু অ্যান্ড হুম কখনো অফের আগে বসে না। কারণ এখানে কি আছে, অফ আছে, হু অফ, অফের আগে কি বসবে, একটাই ইন্টারোগেটিভ ওয়ার্ড, সেটা হচ্ছে হুইচ। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, দি মাস্টার ডিড নট নো হুইচ অফ দ্য সার্ভেন্ট ব্রোক দ্য এক্সপেন্সিভ ডিনার সেট। অফের আগে হুইচ হবে, বাকিটা তোমাকে দেখে লাভ নেই, অফের আগে হুইচ হবে মানে হবে। দি কংগ্রেস পার্টি স্টুড ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য নিউক্লিয়ার liability bill and was ready to stake their political existence. এখানে অ্যাকচুয়ালি সেটা কি হবে, যে দেখো দি কংগ্রেস পার্টির তাহলে কি হবে, এখানে ভালো করে বুঝো, এই কংগ্রেস পার্টি তাহলে ইটস পলিটিক্যাল এক্সিস্টেন্স, এটা তো খানিক আগে করলে ভালো করি। হি ইজ হি ইজ নট অন অফ দোজ, 42 দেখো, হি ইজ নট অন অফ দোজ হু উইল হেল্প এভরি টম ডিক হ্যারি হুম হি মিটস। হি ইজ নট অন অফ দোজ, সে তাদের মধ্যে নয়, একজন নয়, যা যে টম হ্যারি অ্যান্ড ডেককে টম হ্যারি অ্যান্ড ডেককে সাহায্য করেছিল। যাকে সে মিট করেছিল না, টম ডিক অ্যান্ড হ্যারি মিট করেছিল কাকে, তাকে, তাহলে কি হবে হুম, যাকে হুম দে মিটস,
দে বলছে কাকে, টম, ডিক অ্যান্ড হ্যারিকে। ঠিক আছে, ইট ইজ নট ইজি ফর এনিওয়ান টু কমান্ড রেসপেক্ট ফ্রম বোথ অনস ফ্রেন্ডস অ্যান্ড সিট ক্রিটিক্স অ্যাজ মহাত্মা গান্ধী ডিড। তো 43 যেটা হবে, চেঞ্জ, দেখো চেঞ্জ করো, কোনটায় মি আছে না, মি মি দেখো মি আছে, বুঝতে পারছো না তোমার লাই, মিটা কোথায় আছে? এই দেখো এখানে জয়নিং, এখানে কি আছে এখানে? এই এক মিনিট দাঁড়াও। দেখো 43-এর কোয়েশ্চেনটা থাক, 43-এর কোয়েশ্চেনটা আমার ক্লাসে একবার জিজ্ঞাসা করি হতো, এটা ভালো করে 43-এর কোয়েশ্চেনটা ক্লাসে ভালো করে একবার বুঝাবো। ক্লিয়ার? হি, ইউ অ্যান্ড মি শ্যাল অ্যারেঞ্জ এভরিথিং। দেখো এটা একটা পুরোপুরি একটা সেন্টেন্স, তারপরে অ্যান্ড আছে মানে ওটা একটা পুরোপুরি একটা সেন্টেন্স। তাহলে হি ইউ, তাহলে প্রথম সেন্টেন্সটা কি হচ্ছে? পজিটিভ সেন্টেন্স, নট নাই, কোনো নেগেটিভ সেন্সও বুঝায় না। আহ, সে, তুমি এবং আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিলাম, অ্যারেঞ্জ করবো। এখানে যেহেতু পজিটিভ সেন্স, তো এখানে যে নিয়মটা হবে সেই নিয়মটা হচ্ছে 231 নম্বর রুল। 231 নম্বর রুল হবে লাস্টে কি থাকবে? আই থাকবে। ওকে ঠিক আছে, তারপরে কি থাকবে? 3 নম্বর, তার আগেই থেকে থাকবে 3 নম্বর। আয়ের আগে কি থাকবে? হি থাকবে। তার আগে থাকবে ইউ, কারণ 2 নম্বর, কারণ ইউটা আছে সেকেন্ড পার্সন, হিটা হচ্ছে থার্ড পার্সন, আর আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। নেক্সট, ওয়াজ ইট মি, তাহলে এখানে আমি বললাম ইট ওয়াজ বা ওয়াজ ইট, এগুলো পরে পরে যেটা থাকে সেটা প্রোনাউনটা আই থাকে, তাহলে ওয়াজ ইট আই। The audience are requested to be in their seats and to be in its seats. না, in its seats লয়, the audience বলছে, তাহলে এখানে হবে in their seats। দেখো মানে বুঝলে ভালো করে মানে পড়লেই বুঝতে পারবে। বা the number of vehicle playing on the roads of Delhi is more than on the roads of Bangalore। এখানে দেখো the number of vehicles playing on the roads of Delhi, the number of flying, the number of vehicles flying on the roads of Delhi is more than on the roads of Bangalore। তো এখানে কি বলছে? এখানে তো বলছে দ্য রোডস অফ দিল্লি, আর এখানে কি বলছে? দ্য রোডস অফ ব্যাঙ্গালোর। এখানে ব্যাঙ্গালোরের কি বোঝাচ্ছে? এখানে রোড দিল্লির কি বোঝাচ্ছে? দি নাম্বার অফ ভেহিকেলস, নাম দিল্লির নাম ভেহিকেলের কথা বলছে। এখানে কি বলছে? ওর সঙ্গে তুলনা হচ্ছে ব্যাঙ্গালোরের ভেহিকেলের সঙ্গে তুলনা হচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র কি বলছে? মোর দ্যান অন দ্য রোডস অফ ব্যাঙ্গালোর। তাহলে এখানে শুধু ব্যাঙ্গালোর বুঝছে না, অন দ্য রোডস অফ ব্যাঙ্গালোর। তাই এখানে কি হবে? দ্যান দ্যাট অফ অন দ্য রোডস অফ ব্যাঙ্গালোর, তবেই এখানে দ্য নাম্বার অফ ভেহিকেলের কথাটার সঙ্গে ম্যাচিং করবে। কারণ এখানে থিওরিতে আমরা বললাম, তাহলে এখানে কি হবে? মোর দ্যান দ্যাট অফ, দ্যাট অফ, দ্যান দ্যাট অফ অন দ্য রোড অফ ব্যাঙ্গালোর। ক্লিয়ার? নেক্সট, বিইং ডেস্টিটিউড আই অ্যাডমিটেড হিম টু অ্যান অরফ্যানেজ। দেখো বিইং ডেস্টিটিউড যদি করা যায়, ডেস্টিটিউড হয়ে আই অ্যাডমিটেড হিম টু অ্যান অরফ্যানেজ। দেখো তো এখানে ঘটনা হচ্ছে, এখানে সাবজেক্টটা উল্লেখ করতে হবে। এখানে কাকে সাবজেক্ট আছে? বিইং এর আগে কোনো সাবজেক্ট নাই, তাহলে করতে হবে এখানে সাবজেক্ট উল্লেখ করতে হবে। তা সাবজেক্ট দাও ইট বিইং এ ডেস্টিটিউড, কারণ আইটা বোঝাচ্ছে না। হ্যাঁ, মানে মানে এখানে এখানে আইটা, আইটা লয়, আই তাকে ভর্তি করেছিল। কে ডেস্টিটিউড হয়েছিল? ডেস্টিটিউড হয়েছিল বলেই তাকে অরফ্যানেজে ভর্তি করেছিল। কে? তাকে। তাহলে হি বিইং এ ডেস্টিটিউড, হি বিইং এ ডিস্টিটিউড আই অ্যাডমিটেড হিম টু অ্যান অরফ্যানেজ। ক্লিয়ার? এখানে করতে হবে, দেখো ওয়ান শুড কিপ হিজ প্রমিস হয় না, ওয়ান শুড কিপ অনস, ONES, অনস প্রমিসেস। এটা প্রমিস, এটা তোমরা ক্লাস 9-10 ভয়েস সিংয়ে ভালো করে করেছিলে। ক্লিয়ার? কারণ ওটা হচ্ছে ONES, অনসটা হচ্ছে পজিটিভ কেস, পজিটিভ কেসই বুঝাবে। ঠিক আছে? নেক্সট, লাস্ট সামার আই ওয়েন্ট টু সিমলা অ্যান্ড এনজয়েড ভেরি মাচ। লাস্ট সামার আর ওয়েন্ট টু সিমলা অ্যান্ড এনজয়েড ভেরি মাচ। তাহলে 50টা কি হবে? এনজয়ের পর সবসময় আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, তাহলে এনজয় মাইসেলফ, এনজয় মাইসেলফ। এনজয়ের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। ইফ আই ওয়ার হিম, না,
ইফ আই ওয়ার হিম, হিম হবে না, কারণ এখানে কি হবে, ইফ আই ওয়ার হি, ইফ আই ওয়ার হি, আমি যদি সে হতাম, ক্লিয়ার, আমি যদি সে হতাম তাহলে এখানে তাহলে কথাটা কিন্তু খেলতো, কিন্তু আমি সে লই, এখানে কথাটা এখানে খেললো না। ইফ আই ওয়ার হি, তোমরা এখানে কন্ডিশনাল সেন্টেন্সে করেছিলে, কন্ডিশনাল সেন্টেন্সে এই শব্দটা ছিল, এই অর্থটা থাকবে, ভালো করবে। বিইং এ রেইনি ডে আই কুড নট গো টু স্কুল, এইটা ভালো করে বুঝতে পারো। দেখো বিইং এ রেইনি ডে আই কুড নট গো টু স্কুল, দেখো এইটার মানে হলো যে আই যেহেতু প্রথমে সাবজেক্ট উল্লেখ করিনি, তাই এখানে কি করতে হবে, এখানে সাবজেক্ট যদি উল্লেখ না করো তাহলে মানে বুঝাবে আই বিইং এ রেইনি ডে, আমি রেইনি ডে হয়ে আই কুড নট গো টু স্কুল, আমি যেতে পারিনি। সাবজেক্ট উল্লেখ না করলে দুটোরই সাবজেক্ট সেম ধরতে হবে, কিন্তু তুমি যদি দেখো এখানে কি ওয়াকে রেইনি ডে বোঝাচ্ছে না, দিনটাকে, তাহলে কি করতে হবে, ইট বিইং এ রেইনি ডে, আজকের দিনটা রেইনি ডে হওয়ায় আই কুড নট গো টু স্কুল, আমি স্কুল যেতে পারিনি, ক্লিয়ার, একটা গেল। অন অফ দেম ফরগট টু টেক দেয়ার পাসপোর্ট অ্যান্ড ফাউন্ড হিমসেলফ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। তিপ্পান্নটা যেটা হবে সেটা হচ্ছে, দেখো তিপ্পান্নটা হবে যে ইন 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 দেয়ার নাই, দেয়ার দেখো দেয়ারকে কি চেঞ্জ করতে হবে, হিজ, অন অফ দেম ফরগট টু টেক দেয়ার পাসপোর্ট অ্যান্ড ফাউন্ড হিমসেলফ ইন এ, অন অফ দেম, অন অফ দেম টুক, টুক অন অফ তাদের মধ্যে একজন, তাহলে একজন বোঝাচ্ছে, তাহলে দেয়ার পাসপোর্ট কেন হবে, হিজ পাসপোর্ট, অন অফ দেম ফরগট টু টেক হিজ পাসপোর্ট। দেখো ভিডিও বড় হয়ে যাবে বলে ডিটেলস করছি না, মানে ওয়ার্ড মিনিং এগুলো সব ছেড়ে দিছি। মিস্টার শর্মা আওয়ার রিপ্রেজেন্টেটিভ হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং অন আওয়ার বিহেল্প, তাহলে এখানে দেখো চুয়ান্নটা কি আছে, যে হি আছে, একই সেন্টেন্সের মধ্যে দুটা ইউজ করছে, দেখেছো তো, আমি কমা দিয়ে বলছিলাম এক্ষুনি, কমা দিয়ে, কমা থাকলে অ্যাপোজিশন বলা হয়, কমা দিয়ে লিখলে অ্যাপোজিশন বলে। তাহলে দেখো মিস্টার শর্মা আওয়ার রিপ্রেজেন্টেটিভ, মিস্টার শর্মা আওয়ার রিপ্রেজেন্টেটিভ, তাহলে হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং হবে না, কি হবে, হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং হবে না, এখানে হিটা কাটতে হবে, কারণ একই সেন্টেন্সের মধ্যে নাউন আর প্রোনাউন দুটো ইউজ হয় না। এজ গার্ল ওয়াজ গিভেন এ প্যাকেট অফ সুইট অ্যান্ড সি ওয়াজ হ্যাপি, তাহলে এখানে পঞ্চান্নটা কি হবে, সি ইন্টু দে, সি ইন্টু দে, কারণ এখানে সিকে দেতে পরিবর্তন করতে হবে। এজ গার্ল ওয়াজ গিভেন এ প্যাকেট অফ সুইটস অ্যান্ড দে ওয়াজ হ্যাপি, সিটো বোঝাচ্ছে না, এজ গার্ল প্রত্যেক গার্ল, অনেকজনকে বোঝাচ্ছে, তো এখানে কি হবে, দে হবে, হবে না, হবে না। আর দেখো এখানে কি মাই সেলফ, কখনো মাই সেলফ সাবজেক্ট হিসেবে ইউজ হয়, কিন্তু ডাইরেক্ট যে সাবজেক্ট ইউজ হয়ে যাবে না, প্রথমে ধরো আই মাই সেলফ এরকম হয়, কিন্তু মাই সেলফ আই কখন হয় না, কারণ প্রথমে রিফ্লেক্সিভ প্রোনাউন একবারে পুরোপুরি সাবজেক্ট হিসেবে ইউজ করা যাবে না, প্রথমে কী করতে হবে, আই বা এক্সট্রা কিছু দিতে হবে, তাহলে এখানে মাই সেলফ প্রথমে দিন দিয়েছে, তাহলে প্রথমে করলে হবে না, ঘুরিন দাও, হি অ্যান্ড মাই সেলফ, এবার ঠিক আছে। দি গঙ্গা ইজ দ্য রিভার, দি গঙ্গা ইজ দ্য রিভার, দি গঙ্গা ইজ এ রিভার হুজ অরিজিন হ্যাজ, মানে যাহার অরিজিন হ্যাজ অলওয়েজ বিন এ ম্যাটার অফ স্পেকিউলেশন, দি গঙ্গা ইজ এ রিভার, দি গঙ্গা ইজ এ রিভার। এখানে যে 57 যে কোয়েশ্চেনটা আছে, এখানে দেখো গঙ্গা যেহেতু এটা কি নন লিভিং থিং, কোনো প্রাণ আছে গঙ্গার, সে নাই, তো নন লিভিং থিং ক্ষেত্রে কি ইউজ করি, হুইচ, তাহলে এখানে শুধু যদি করা হয় যে গঙ্গা ইজ এ রিভার হুইচ অরিজিন, তাহলে হবে না, অরিজিন অফ হুইচ, এখানে চেঞ্জ করে দিতে হবে, অরিজিন অফ হুইচ, ঠিক আছে। মাই ফ্রেন্ড ইজ লেবারাস অ্যান্ড ইন্টেলিজেন্ট, ইজ নট হি, তাহলে ইজ নট হি, মাই ফ্রেন্ডকে বোঝাচ্ছে কোয়েশ্চেনটা, তাহলে হবে ইজ নট হি। ইট ইজ ডিফিকাল্ট টু সে হু ইজ দ্য বেটার অফ দ্য টু প্লেয়ার্স, হু ইজ দ্য বেটার, ইট ইজ ডিফিকাল্ট টু সে হু ইজ দ্য বেটার অফ দ্য টু প্লেয়ার, অফ দ্য টি প্লেয়ার, তাহলে দুটো ক্ষেত্রে চয়েসের ক্ষেত্রে, দুটোর জন্য চয়েসের ক্ষেত্রে হু ইউজ হয় না, কি হয়, হুইচ, দুটোর ক্ষেত্রে চয়েসের জন্য হুইচ ইউজ হয়, ঠিক আছে। নেক্সট দেখো, ইট ইজ দ্য বেস্ট, ইট ইজ দ্য বেস্ট হুইচ, ইট ইজ দ্য বেস্ট হুইচ দ্য গভর্নমেন্ট ক্যান ডু ফর দ্য ডাউন ট্রোডেন, তো ষাটের যে কোয়েশ্চেনটা হবে,
সুপারলেটিভ ডিগ্রি কখনো হুইচ এর সুপারলেটিভ ডিগ্রির পরে যে রিলেটিভ প্রোনাউন ইউজ হয় সেটা হচ্ছে দ্যাট, কখনো হুইচ ইউজ হয় না। বুঝে গেল? নাইদার বাট টু ফ্রেন্ডস হ্যাজ গট দেয়ার মানি ব্যাক ফ্রম দ্য কোম্পানি। তো এখানে দেখো নাইদার, আইদার, অফ, এগুলা কি হয়? নাইদার অফ, আইদার অফ, এচ অফ, এগুলা প্লুরাল প্রোনাউন। এগুলোর পরে যে প্রোনাউনটা আছে সে প্রোনাউনটা কি আছে? প্লুরাল প্রোনাউন বা প্লুরাল নাউন আসে। কিন্তু ওই সেন্টেন্সের পরে ওই যে প্রথম যে সেন্টেন্সটা পাবা সেই নাউনটা প্লুরাল। নাইদার অফ, আইদার অফ, এচ অফ, নাউনটা প্লুরাল। দেখো নাইদার অফ, ভালো করে বুঝো, নাইদার অফ আছে, নাউনটা কি আছে? প্লুরাল টু ফ্রেন্ডস, তাহলে ঠিক আছে। কিন্তু তারপরে যেটা ভার্বটা থাকবে সে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। সে ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। ভার্বটা কি আছে? হ্যাজ আছে, ওকে। কিন্তু তারপরে যে প্রোনাউনটা থাকবে সে প্রোনাউনটা কিন্তু সিঙ্গুলার হবে। প্রথম নাইদার অফ, আইদার অফ, ইচ অফ এগুলোর পরে প্রথম প্রোনাউনটা হয় সিঙ্গুলার, আর পরের প্রোনাউনটা হয়, প্রথম প্রোনাউনটা হয় নাউন বা প্রোনাউন হয় প্লুরাল, আর লাস্টের প্রোনাউনটা হয় সিঙ্গুলার। এখানে দেয়ার মানে তাদের, এটা কি হলো? প্লুরাল হয়ে গেল, তাই এটাকে সিঙ্গুলার করতে হবে কারণ এটা সেকেন্ড প্রোনাউন। টু ফ্রেন্ডসটা প্রথম নাউন, আর সেকেন্ডটা দেয়ারটা হচ্ছে সেকেন্ড প্রোনাউন, তাহলে এখানে কি হবে? দেয়ার হবে না, কি হবে? হিজ। কি আর হবে? হিজ। ঠিক আছে। নেক্সট দেখো, দিস ইজ দ্য রোড, তাহলে রোড কি হবে? রোডের পরে হুজ কি করে হবে? হুজ হবে না, হুইচ হবে। কিন্তু হুইচ ইনাগুরেশন দিলে মানায় না, তাহলে কি করতে হবে? মানানোর জন্য করতে হবে ইনাগুরেশন অফ হুইচ। ঠিক আছে। নেক্সট 63টা, রিকনসাইল যে শব্দটা আছে, রিকনসাইলের পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়। মেনি ওমেন, মেনি ওমেনের পরে তাহলে কি হবে? দেম সেলফস। মেনি ওমেন মানে অনেক, তা রিকনসাইল দেম সেলফ, এটা কোশ্চেনটা হবে। মে আই নো টু হু আই এম স্পিকিং। তো 64 যে কোশ্চেনটা আছে, মে আই নো টু, আমি কি জানতে পারি, মানে করলে হচ্ছে মে আই নো টু হু আই অ্যাম স্পিকিং, আমি কার সঙ্গে কথা বলছি। এখানে 64 কোয়েশ্চেনটা হবে, 64 কোয়েশ্চেনটা দেখছি একটুকুন। ওই প্রথম ওই আগের আগের কোয়েশ্চেনটা আর এই 64টা আমি দেখছি একটু পরে। ঠিক আছে, 64টা আমি দেখছি। 64 নম্বর কোয়েশ্চেন লিখে রাখলাম, দাঁড়াও লাস্টে বলছি। দি পার্সন হু আই মিট এস্টারডে ওয়াজ মাই ক্লাসমেট। দি পার্সন হু আই মেট এস্টারডে ওয়াজ মাই ক্লাসমেট। তাহলে 65 যে কোয়েশ্চেনটা হবে, যে 65তে হবে দি পার্সন মানে ওই ওই ব্যক্তি, হু আই মেট, যে আই মিট করেছিলাম, এখানে কিন্তু হু হবে না, কি হবে? হুম আই মেট, হুম আই মেট। কারণ মানে বুঝো, মানে বুঝলে হয়ে যাবে। হুম আই মেট এস্টারডে ওয়াজ মাই ক্লাসমেট। ক্লিয়ার? ওয়িং টু মি, ওয়িং, ওয়িং টু এর পরে সবসময়তে পজেসিভ প্রোনাউন ইউজ হয়। পজেসিভ প্রোনাউন ইউজ হয়, তাহলে আয়ের পজেসিভ প্রোনাউন কি? মাই। ওয়িং টু মাই বিইং, পজেসিভ অ্যাডজেক্টিভ কি ইউজ হয়? পজেসিভ কেস, তাহলে কি হবে? মাই। আর তারপরে তুমি যদি এটাকে না ভাবো তাহলে দেখো বিইংটা কি একটা আইএনজি ফর্ম, তার আগে কি হবে? পজেসিভ প্রোনাউন ইউজ হবে, তাহলে মাই হবে এখানে। ক্লিয়ার? এখানে কি হবে? মাই হবে। ঠিক আছে। আর মাইটা কোন প্রোনাউন? মাইটা হচ্ছে আমার পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ হবে, পজেসিভ প্রোনাউন হয়। আই মি, মাই, মাইন, পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ হবে। এ গুড ফ্রেন্ড অফ মি, প্রিপোজিশনের পরে সবসময়তে পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়। তাহলে দেখো এখানে অফ আছে, অফের পরে কি হবে? পজেসিভ অ্যাডজেক্টিভ অফ মাই। ঠিক আছে। 67টা হলো অফ মাইন, পজেসিভ প্রোনাউন। প্রিপোজিশনের পরে সবসময় পজেসিভ প্রোনাউন ইউজ হয়। প্রিপোজিশনের পরে সবসময় পজেসিভ প্রোনাউন ইউজ হয়। তাহলে আমি কি বললাম? জেরান্ডের আগে ইউজ হয় পজেসিভ অ্যাডজেক্টিভ, কিন্তু প্রিপোজিশনের পরে সবসময় ইউজ হয় পজেসিভ প্রোনাউন। এটা মনে রাখবা। ইট ওয়াজ হিম হয় না, ইট ওয়াজ হি। খানিকা বললাম নমিনেটিভ কেস ইউজ হয়, আর নমিনেটিভ কেসে কি থাকে? হি থাকে। ক্লিয়ার? আই অ্যান্ড রাজু লেফট, আই অ্যান্ড রাজু দুটো আছে, আগে দেখবো দুটো প্রোনাউন আছে, দুটো দুটো নাউন, দুটো নাউন, একটা নাউন একটা প্রোনাউন। এই ক্ষেত্রে আমার যেটা হবে 231 নম্বর রুল,
তার আগে সেন্টেন্সটা দেখবো নেগেটিভ না পজিটিভ। যদি নেগেটিভ হয় তাহলে আলাদা রুল, আর পজিটিভ হলে আলাদা রুল। পজিটিভ হলে 231 নম্বর রুল। 231 নম্বর রুলে লাস্ট থাকে ফার্স্ট পার্সন, কিন্তু এখানে সেন্টেন্সে দিন দিয়েছে আই প্রথম পার্সন, তাই এখানে হবে রাজু অ্যান্ড আই। ক্লিয়ার? আই উইল সার্টেনলি অ্যাভেল অফ ইয়োর। অ্যাভেলের পরে সবসময়তে আমি কি বললাম, অ্যাভেলের পরে সবসময়তে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তাহলে অ্যাভেল ইয়োর সেলফ অফার, অ্যাভেল ইয়োর সেলফ অফার, অ্যাভেল ইয়োর সেলফ অফার, না সরি ইয়োর সেলফ বলছি, মানে অ্যাভেলটা কার, সাবজেক্ট কে, মাই, আই, আইয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ, মাই সেলফ। আই উইল সার্টেনলি অ্যাভেল মাই সেলফ অফ ইয়োর অফার। The book is well illustrated and attractively bound, making altogether an attractive volume. 71টা কি হবে দেখো, বুক। 71 কোশ্চেনটা হবে মেকিং, দেখো শব্দটা নাই, তাহলে শব্দটার ক্ষেত্রে মানে কি হবে দেখো, দিস বুক ইজ ওয়েল ইলাস্ট্রেটেড অ্যান্ড অ্যাট্রাক্টিভলি বাউন্ড। ঠিক আছে, অ্যাট্রাক্টিভলি বাউন্ড, বাউন্ডের পরে এখানে একটা ফুল স্টপ দিতে ভুলে গেছে, বাউন্ডের পরে এখানে একটা ফুল স্টপ দিতে ভুলে গিয়েছে, কারণ বাউন্ডের পরে যদি ফুল স্টপ না দেয় তাহলে এখানে কিন্তু পুরো সেন্টেন্স ঠিক আছে, কিন্তু বাউন্ডের পরে যদি ফুল স্টপ দেয় তাহলে তার ডি এ সেন্টেন্সটা ভুলুন যাবে। তখন এখানে প্রোনাউন দিতে হবে দা বুকের জন্য, তখন দা বুকের জন্য প্রোনাউন হবে ইট, ইট মেকিং অল টুগেদার অ্যান অ্যাট্রাক্টিভ ভলিউম। ক্লিয়ার? কারণ এরা বইয়ে ওরা ভুলটা দেখাচ্ছিল ডিতে, কারণ এখানে ফুল স্টপ দেয়নি, হয়তো ডি, হয়তো এখানে কপি করতে যেন এখানে ফুল স্টপ পড়েনি, তাহলে এখানে কি হবে, দ্য বুক ইজ ওয়েল ইলাস্ট্রেটেড অ্যাট্রাক্টিভলি বাউন্ডেড, ফুল স্টপ নিয়ে করতে হবে ইট মেকিং অল টুগেদার অ্যান অ্যাট্রাক্টিভ ভলিউম। বুঝতে পেরেছো? তাহলে বিসাইডস মি মেনি আদার ওয়ার প্রেজেন্ট, আমি ছাড়া আর অনেকে এখানে উপস্থিত ছিল। বিসাইডস মি, এখানে কি হবে, মেনিটা কি একটা প্লুরাল, মেনিটা কি একটা প্লুরাল, তাহলে মেনির পরে সময়তে কি হয়, প্লুরাল প্রোনাউন হয়, তাহলে আদার্স, আদার্স হবে। মাই হাউস ইজ ফার্দার দ্যান হার্স, মাই হাউস আমার বাড়ি তার থেকে দূরে। তো দ্যান এর পরে সবসময়তে আমার কি ইউজ হয়, দ্যানের পরে সবসময়তে এটা ইউজ হয় না, দ্যানের পরে হার্স অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়, সেটা কি হবে, হার্স হবে, HERS, হার্স। এটা শুধু মনে রাখো এই ওয়ার্ডটা, আমি একবার তোমাদেরকে এটা নিয়ে অফলাইন ক্লাসে বলবো একবার, কারণ এখানে দুটো ইউজ হয়। ঠিক আছে, তো HERS অ্যাপোস্ট্রোফি হবে না, অ্যাপোস্ট্রোফি হয় না। অ্যাকচুয়াল মনে রাখবা যে দ্যানের পরে কখনো অ্যাপোস্ট্রোফি ইউজ করবো না, তাহলে কী করবো, HERS, হার্স। হি ইজ দ্য পারসন হুম, তাহলে হুই ইজ দ্য পারসন, দিস পারসন কি বললে, দিস হু হবে, দিস পারসনের পরে হুম হবে না, কি হবে, হু, হু দিস, হি ইজ দ্য পারসন কমা দিনে হু নি কমা দিয়ে এভরিওয়ান থট হ্যাজ, এভরিওয়ান থট কমা দিয়ে হ্যাজ স্টোন দ্য রিং। তাহলে অ্যাকচুয়ালি মানেটা ভাঙা ভাঙা হয়েছে, কিন্তু এখানে সেন্টেন্সটা তখন থেকে উল্টা পাল্টা করে দিয়েছে। এখানে হবে হি ইজ দ্য পারসন হু হ্যাজ স্টোন দ্য রিং এভরিওয়ান থট, এটা হচ্ছে সেন্টেন্সটা পুরো। ক্লিয়ার? এখানে তোমাকে ভেঙে ভেঙে দেওয়া আছে বলে সেন্টেন্সটা মানাবে না, যে হি ইজ দ্য পারসন হু এভরিওয়ান থট, যে সবাইকে ভাবে, কেমন জানো না, তাহলে সেন্টেন্সটা ভাঙা ভাঙা। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি, হি ইজ দ্য পারসন হু হ্যাজ স্টোন দ্য রিং আমাদের এভরিওয়ান থট, থট। ক্লিয়ার? আর বাকি ওই দুটো ক্লাসে বলবো আমি, 64টাকে আমাকে জিজ্ঞাসা করবো, পরের দিন ক্লাসে জিজ্ঞাসা করবো, যারা এই ক্লাসটা দেখছো তারা আমাকে জিজ্ঞাসা করবে, আমি 65টা বলে দেবো একবার, আর 64টা। ঠিক আছে, তো পর্যন্ত ক্লাস অনেক বড় হয়ে গেল তো।